ব্রজবাসীদের কথা অনুসারে সুবল সখাকে জিজ্ঞাসা করলেন, সখারে ও ধনী মানে কে? কোন ধনী মাঞ্জিছে গা যমুনারে তীরে বসিতারে নেড়ে, দেখে দেখে পায়ে রয় পরে পা। কিরকম দেখাচ্ছে? অঙ্গের বসন করেছে আসন, তার অঙ্গের বসনগুলো আসন করে বসে গেছে। একটা অপূর্ব সুন্দরী রমণী তার অঙ্গের বসনগুলোকে এলায়িত করে আসন করে বসে গেছে। তাই পদকর্তা বললেন, অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেনি, ও তার উচ্চ কুচ মূলে হে মহার দোলে সুমেরু শিখর জিনি, সুমেরু সুখে অরণি। অঙ্গের বসন করেছে আসনে এলায়ে দিয়াছে বেনি, উচ্চ কুচ মূলে হে মহার দোলে সুমেরু শিখর জিনি। তার মানে ওকে রাধারানী তার আধো প্রয়োধরকে বেষ্টন করে গজমতির হার যেন বাসুকি নাগ সুমেরু পর্বতকে আলিঙ্গন করছে। এই দৃশ্যাবলী অবলোকন করে আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা সুবলকে ডেকে ডেকে বলছে। আবার কি বললেন? বলে সিনিয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনিয়া উঠিতে নিতম্ব তটি পড়েছে শ্রীকুর রাশি, শিকুর রাশি নদিয়া আধারে কোন কোচাদারে শরণ লইনু আসি, কাঁদিয়া তাহার শরণ আমার শরণ লইয়া আসি। আবার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহি চণ্ডীদাস, নহনাগর চাঁদা পুনঃনাগর চাঁদা। বলে সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী। কি কথা বল? কার কথা বললি? সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নাম। তোমার নামটা কি বললাম? মাগো নাম কি বললাম? রাধা। যেই রাধা নামটা শুনেছে আমার কৃষ্ণচন্দ্র আর নিজেকে স্থির রাখতে পারছে না। কেন? রাধা ছাড়া শ্যাম নাই, আর শ্যাম ছাড়া রাধা নাই। দেহ ছাড়া প্রাণ নাই, আর প্রাণ ছাড়া দেহ নাই। কে গো, প্রাণটা চলে গেলে দেহটা পড়ে থাকে তো, আর দেহে কেউ যদি আঘাত করে প্রাণটা বেরিয়ে যায়। তাই কৃষ্ণচন্দ্র বলছি, ওরে যে নামটা তুই বললি, ওরে আবার বল, আবার বল, আবার আবার আমি বাঁশিতে বাজাবো রাধা, ও তুই আবার আবার আমার ভজনে সাধন প্রেমে আরাধন ওই নামে তুই আবার আবার ওরে রাধা ছাড়া আমার প্রাণ বজ্রা, ও তুই আবার আবার ওরে রাধা নামে আমার সাধাবাসী ওরে শুভ, ও তুই আবার আবার ওরে ভজনে
রাধা নামটা তুই আবার বল। যারা রাধা নাম করে তাদের অকাল মৃত্যু হয়ে যায়, অশ্বমেধ যজ্ঞের ফল পায়। যারা কৃষ্ণ নাম করে তার দেহের মধ্যে সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। জয় নিতাই। আমি আগে বলেছিলাম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়ায়, গোষ্ঠ গোচারণে এসে গরু চড়িয়েছিল। গো মানে পৃথিবী, গো মানে ব্রাহ্মণ, গো মানে গরু, গো মানে ইন্দ্রিয়। তাই মহাজন বললেন গরু মেরে মহাপুণ্য, যায়া থাকতে গৃহশূন্য, গুরু মেরে স্বর্গে বাস, হরি নামে সর্বনাশ। অর্থাৎ এই কথা যদি মহাজন বলে, আপনারা কেউ হরিনাম শুনবেন? শুনতে ইচ্ছা হবে? হরিনাম শুনলে তো সর্বনাশ হবে, হরিনাম শুনবো কেন? আর গরু মারলে নাকি মহাপুণ্য হয়, হরিবল। আর গুরুকে মেরে দিলে স্বর্গে বাস হয়। আপনি অশানীর কথা বলছেন। তার মানেটা শুনে নেন। গো মানে ইন্দ্রিয়গুলো বশীভূত যারা করতে পেরেছে তাকে বলা হয় গরু মারা, তাতে পুণ্য হয়। জায়া থাকতে গৃহশূন্য, জায়া মানে আমাদের গৃহবধূ, আমাদের স্ত্রী। সব স্ত্রী তো স্ত্রী নয়, কি গো? ধর্ম পথে যারা সহযোগিতা করেন তাদেরকে ধর্মপত্নী বলা হয়, স্ত্রী বলা হয়। ধর্মপথে যারা সহযোগিতা করে না স্বামীকে, তাদেরকে কাল নাগিনী বললেও ভুল হবে। হবে কি? বলে দিন কা মোহিনী রাত কা বাগিনী, পলক পলক লোহে চষে। দুনিয়ার লোক বাউরা হো গিয়ে ঘর ঘর বাঘিনী পুষে। স্ত্রী হচ্ছে স্বর্গের দ্বার, স্ত্রী হচ্ছে নরকের দ্বার। যে জায়া মানে স্ত্রী, স্বামী দিতে পারছে না, স্বামী যোগাতে পারছে না, তার কাছে আরো চাই আরো চাই বলে তাকে জাহির করে, তাকে কষ্ট দেয়, তাকে দুঃখ দেয়, তাকে যন্ত্রণা দেয়, তাকে স্ত্রী বলে না। অল্পে সন্তুষ্ট হওয়া ভালো। সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে হেলাম হবে চরণ তোমার। ওগো স্বামী, স্বামী ছাড়া স্ত্রী জাতির আর অন্য কোন তো গতি হতে পারে না। স্বামী গতি আর স্বামী মুক্তি। দিনের পর দিন খরচ হয়ে যাচ্ছে, স্বামীর ওই দিকটা লক্ষ্য করছে না, জমার দিকটা লক্ষ্য করছে না। খরচ হতে হতে, খরচ হতে হতে ওমা যেটা জমা ছিল সেটাও গেল, যেটা আসল ছিল সেটাও চলে গেল। তার মানে মৃত্যু আসন্ন, দেহটাই পতন হবে। জায়া থাকতে এই দেহ ঘরটা একেবারে শূন্য হয়ে চলে যায়। বোঝা গেল? জায়া থাকতে গৃহ শূন্য। আর গুরু মেরে স্বর্গে বাস। গুরু, গু কার অন্ধকার ও সাদ, রু কারো তেজ উচ্চতে। তার মানে আমাদের অজ্ঞানের বন্ধনটাকে, অজ্ঞানের অন্ধকারকে দূরীভূত করে গুরুদেব আমাদের জ্ঞানের বাতি জ্বেলে দেয়। আর যদি আমরা গুটাকে ধার্য করে রাখি, মানে অন্ধকারে পড়ে থাকি, কুসঙ্গে মেলামেশা করে, এবার বলি জায়া থাকতে গৃহ শূন্য। ও তুই পাথর পুজো করিলি শুধু, মানুষে পুজো করিলি না রে।
মানুষ পুজো করলি না। ও তুই পাথর পুজো করলি শুধু, মানুষ পুজো করলি না রে, মানুষ পুজো করলি না। ওরে মানুষ কুলে জন্ম নিলি কেন, স্বামীর সেবা করলি না রে, স্বামীর সেবা ভুলিস না। কেন মানুষ কুলে জন্ম নিয়ে স্বামী সেবা করলি না রে, মানুষ পুজো করলি না। ও স্বামীর সেবায় লাগে না ফুল, লাগে না বেল পাতা, সুখে দুঃখে স্বামীর সাথে কহ কৃষ্ণ সেবার কথা। ও স্বামী সেবায় লাগে না ফুল, লাগে না বেল পাতা, সুখে দুঃখে স্বামীর সাথে কহ কৃষ্ণ গুণ কথা। ওরে স্বামীর সেবা করলে পরে জনম বিফলে যাবে না। স্বামী সেবা করলি না, ও তুই পাথর পুজো করলি শুধু, মানুষ পুজো করলি না রে, মানুষ পুজো করলি না। কেন মানুষ কুলে জন্ম নিয়ে স্বামী সেবা করলি না রে, স্বামী সেবা ভুলিস না। হরিবল জয় নিতাই। এবার বলি গুরু মেরে স্বর্গে বাস, মানে অন্ধকার মেরে যদি আলোর সন্ধান পেতে হয়, রু গু রু গু মানে অন্ধকার, রু মানে তেজ, গুরু মেরে স্বর্গে বাস, আর হরি নামে সর্বনাশ। যারা হরি নাম করে আর কোনো প্রয়োজন নাই, যাগ যজ্ঞ সেবা আদি কোনো প্রয়োজন নাই, এক হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। আবার কোটি জন্ম করো যদি হরি নাম সংকীর্তন, তবু নাহি মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। চলো এবার চলে যাই। আমার সুবল সখাকে জিজ্ঞাসা করলেন কৃষ্ণচন্দ্র, হরিবল হরিবল। দুজন দুজনকে দেখলো, কিন্তু রাধা রানী মনে মনে চিন্তা করলো কৃষ্ণ আমাকে দেখেনি, আর কৃষ্ণ চিন্তা করেছে আমাকেই দেখেনি। এইভাবে চলতে থাকে। একদিন শ্রীমতী রাধা রানী আমার জিজ্ঞাসা করছে, আমি এত কষ্ট করে যমুনায় জল আনতে আষাঢ়ে ছলনা করে আমার শাশুড়ি আর ননদিনীকে উপেক্ষা করে আমি এলাম এই যমুনার তীরে, কই কৃষ্ণচন্দ্র তো আমার সঙ্গে দেখা দিল না, আর আমাকে কিছু বলেও গেল না। বৃন্দাবতী বলছে শোনো শোনো, বলে শোনো শোনো রাই ধ্বনি, সে যে চতুরের শিরোমণি, এই যে সংকেতে গেল বলে, দেখো সংকেতে গেল বলে, শোনো 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 রাই ধ্বনি, সে যে চতুরের শিরোমণি, সংকেতে গেল বলে। শোনো শোনো রাই ধ্বনি, সেজ চতুরের শিরোমণি, সংকেতে বলে গেল। দেখো দেখো সংকেতে গেল বলে। এই যে রাধারানী কৃষ্ণচন্দ্র
সংকেতে যে কথাগুলো বলে গেছে সেটা মুখে মুখে নয়, চোখে চোখে। সব কথা তো মুখে হয় না, কোন কোন কথা চোখে চোখে হয়, ইশারার দ্বারা হয়, তাই না? এবার শ্যামসুন্দর আমার দুটো এই হস্ত কেশ আকর্ষণ করলো, আকর্ষণ করে বুঝিয়ে দিল যে রাধারানী তুমি ওইখানে গিয়ে অবস্থান করো। বৃন্দাদূতি বলছে কি বলে গেল, কি বলে গেল জানিস না? তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গয়ভিসারে। তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গয়ভিসারে। হাতের 10টা আঙ্গুল দেখালো, তার মানে দশদণ্ড রাত্রি শেষে কেশর কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ আসবে। এবার তোরা কুঞ্জ সাজারে। আর রাধারানী বলছে ওরে সখী, আমি তো এতক্ষণ বুঝতে পারিনি, কেশ আকর্ষণ করলো, হাতের 10টা আঙ্গুল দেখালো, তার মানে দশদণ্ড রাত্রি নাগর শেখর কৃষ্ণচন্দ্র ওই কেশর কুঞ্জে আসবে, সেই জন্য তো কুঞ্জ সাজাতে হবে। তোরা একটু সহযোগিতা কর, তোরা কুঞ্জটাকে কুঞ্জ সাজারে। আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। কুঞ্জ সাজাবে, তোরা কুঞ্জ সাজাবে, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোরা কুঞ্জ সাজারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। ওরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, এই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোরা কুঞ্জ সাজারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। এবার কুঞ্জ সাজানো হলো। রাধারানীকে বলছে ওরে রাধে, শুধু কুঞ্জটা সাজালে হবে না, সাজতে হবে আর সাজাতে হবে। সাজো সাজো রাই তোমারে সাজা, সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগীর ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগিনীর ভূষণে। এবারে কালামানিকে মালা পরো রাধে, কালামানিকে মালা পরো রাধে, সাজো শ্যাম নীল বসনে। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগিনীর ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগিনীর ভূষণে। হরিবল জয় নিতাই। এবার রাধারানীকেও ভালো করে সাজিয়ে দিল। রাধারানী সাজলো, কুঞ্জ সাজালো। এবার অপেক্ষা, কৃষ্ণচন্দ্র আসবেন রাধারানীর কুঞ্জে, ওদিকে অপেক্ষা করে বসে আছে। আমরা সবাই আসি, দেখা হবে একেবারে প্রভাতকালে। আজ নিশীতে সারা রাত ধরে তোকে জাগরিত থাকতে হবে। এবার প্রতীক্ষা করতে হবে, গোবিন্দ আসবে। আমরা সবাই অন্যত্র চলে গেল। এবারে কৃষ্ণচন্দ্রকে আহ্বান করার জন্য কৃষ্ণচন্দ্রের আশার প্রতীক্ষায় বসে আছি আমার রাধারানী। এসো এসো নন্দ দুলা, গোকুল চন্দ্র
গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী। এসো এসো মোর নন্দ দুলা গোকুল চন্দ্র গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী। এসা প্রেম চিকন কালা এসো এসো চিকন কালা গলায় পরাব বন ফুলের মালা। আমার গলায় পরাব বন ফুলের মালা। বন ফুলের মালা দিয়ে সাজাবো হরি। গোকুল চন্দ্র গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী। এসো এসো মোর নন্দ দুলাল গোকুল চন্দ্র গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী। রাধারানী আমার অতীব আগ্রহের সহিত ভগবানের আশা পথে বসে আছে। কি গো, ভগবানকে ডাকলেই তো ভগবান আসবেই। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র মানে কৃষ্ণ গোপাল উনি মায়ের কোলে শুয়েছিলেন। মা কখন ঘুমোবে, মা ঘুমিয়ে পড়লে তারপরেই তো কৃষ্ণচন্দ্র আসবে, তাকে যেতে হবে, কথা দিয়েছে। আর রাধারানীর কুঞ্জে যাবে। ও মা দেখলো মা ঘুমিয়ে পড়েছে। ও মা, গাঢ় নিদ্রায় যখন মানুষ অচেতন হয়ে যায়, কি গো, নাক ডাকিয়ে ঘুমোয়, তখন বোঝা যায় একেবারে একেবারে গাঢ় নিদ্রায় পড়ে গেছে। যখন দেখলো মা একেবারে ঘোর নিদ্রায় আচ্ছন্ন, মা কি হবে এখন? আমি তো রাধারানীর কুঞ্জে যাব, কথা দিলাম। আহা হরিবল হরিবল। তুমি আমাকে এমন ভাবে বাহু বেষ্টন করে রেখেছো, আমার যাওয়ার মতো উপায় নেই। তবে এই হাতটা আমাকে ছাড়াতে হবে। সামনে একটা কোল বালিশ ছিল, সেই বালিশটাকে ও মা মায়ের বাহু বন্ধনে আবৃত করলেন। আর ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র মা যশোদার কোল থেকে উঠে এসে যাবে কোথায়? হ্যাঁ, ঠিক বললেন, রাধা কুঞ্জে যাবে বলে চলে শ্যামরা। আজ রাধা কুঞ্জে যাবে বলে চলে শ্যামরা। রাধা কুঞ্জে যাবে বলে চলে শ্যামরা। আজ রাধা কুঞ্জে যাবে বলে সাজে শ্যামরা। এদিকে বৃন্দায় এসে চন্দ্রা রে বোঝা। এদিকে বৃন্দায় এসে চন্দ্র রে বোঝায়। রাধা কুণ্ডে যাবে বলে তারা চলে যায়। আজ রাধা কুঞ্জে যাবে বলে সাজে শ্যামরা। ওমা, রাধা কুঞ্জে যাবে বলে শ্যাম সুন্দর চলে যাচ্ছে। আর এমন সময় বৃন্দাদূতী চন্দ্রাবলীর কাছ থেকে ওমা চন্দ্রাবলীকে বুঝিয়ে বলছে, চন্দ্র কি ব্যাপার? বৃন্দা দিদি, তুমি আমার এমন সময় এই কুঞ্জে আগত কেন এসেছি জানিস?
তোর এই কুঞ্জ পথ দিয়ে আমারে নাগরে শেখরে কৃষ্ণচন্দ্র যাবে রাধারানীর কুঞ্জে। তুই তো প্রতীক্ষা করিস, তুই তো আশা করিস কৃষ্ণচন্দ্রকে নিয়ে গিয়ে সেবা দিবি। কৃষ্ণচন্দ্র যেন আপাতত আগে নিশি তোর কুঞ্জে অবস্থান করে। কিরে চাস না? মায়েরা আপনারা হাত তুলুন। কৃষ্ণকে সেবা দিতে কে চান? হাত তুলুন। বাহ! তবে কৃষ্ণের চরণ সেবায় সকলেই আগ্রহ। আজকে চন্দ্রাবলীকে গিয়ে বৃন্দাদূতি বলছে, চন্দ্রা রে, এমন সুবর্ণ সুযোগ বোধ হয় তোর জীবনে আর কোনোদিন আসবে না। আমি তো মানে বুঝলাম না। আরে তোর কুঞ্জ পথ দিয়ে কৃষ্ণচন্দ্র রাধার কুঞ্জে যাবে। যদি পারিস একটু পথে বসে যা, লাইনে বসে যা, যে পথে আমার কৃষ্ণচন্দ্র যাবে। এবার বলি, মায়েদের বলি, বাবাদের বলি, কৃষ্ণচন্দ্র কোন পথে যায়? প্রেমের পথে, ভক্তির পথে ভগবান যায়। যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই, যেখানে প্রেম নাই সেখানে ভগবান নাই, যেখানে বিশ্বাস নাই সেখানে ভগবান নাই। তবে শোন চন্দ্রা বলি, যদি ওই পাখিটাকে ধরবি, বলে ফাঁদে পেতে বসে রে, ফাঁদে পেতে বসে রে, ওরে চন্দ্রা বলি পথে ফাঁদে পেতে বসে রে। যদি ওই শ্যাম সুখ ও পাখিকে ধরবি, পথিমধ্যে ফাঁদ পেতে বসে থাকে। কে গো ফাঁদ কে পাতে? বেদেরা পাখি ধরার জন্য ফাঁদ পাতে না? তো কৃষ্ণ একজন পাখি, ওটা হচ্ছে সুখ পাখি। পদকর্তা বললেন, শ্যাম ও সুখ পাখি সুন্দর নিরখী রাধারানী ধরিলেন নয়ন ফাঁদে, তাকে হৃদয় পিঞ্জরে রাখিলেন সমাদরে, মনহি শিকলে বেঁধে। তবুও সেই পাখিটা চলে গেল। খেতে কি দেওয়া হয়েছিল? না প্রেম সুধা খেতে দেওয়া হলো। প্রেম সুধা নিধি দিয়ে পুষিপালি ধরাই বলি, শুধু বলতো রাধা রাধা বলে বলে। সেই পাখিটা আগের দিন অবিশ্বাসী হয়ে ব্রজ ছেড়ে গেল মথুরাপুরে। আর নয়, সময় কিন্তু আর বেশি নাই। ফাঁদ পেতে বসে যা। তবে কিসের ফাঁদ? ভক্তি ফাঁদে পেতে বসে যা। তা যথারীতি যথারীতি চন্দ্রাবলী বৃন্দাদূতির কথা মতো ভক্তির ফাঁদ পেতে এগো বসে গেল। এবার কৃষ্ণ কিভাবে যাচ্ছে দেখুন। রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভো, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ রূপ লাগি আখি কাঁদে, গুণে মন প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ। প্রিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে গো, প্রিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে গো, পরাণ প্রীতি লাগি স্ত্রী নাহি বাঁধে গো। রূপ লাগি আখি কাঁদে, গুণে মন প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ। আমার অঙ্গ
কাঁদে অঙ্গ কাঁদে রাই অঙ্গ স্পর্শ লাগি আমার অঙ্গ কাঁদে অঙ্গ কাঁদে কে গোন কি আমার চরণে যেন আটর লাগলো, যেন লতার বন্ধনে পড়ে গেলাম। কে? তার মানে চন্দ্রাবলী ধরে ফেলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। আজকে শ্যাম পাখিটাকে আমার চন্দ্রাবলী ধরে ফেলেছে গো। বলে কে গো নট বড় রসিক নাগর মদন মনোহর বঙ্কি মুঠা। কে গণত বড় রসিক নাগর মদন মনোহর বঙ্কি মঠা। আমার কুঞ্জদারি এসো নার অভিসারে, আমার কুঞ্জ দ্বারে এসো নাদ অভিসারে। চন্দ্রাবলী সখী এ দাসিরি না। চন্দ্রাবলী সখী এ দাসিরি না। আমি বসে যাচ্ছি, আমি বসে আছি, আমি বসে যাচ্ছি, আমি বসে যাচ্ছি, আমি বসে আছি। কুঞ্জ সাজায়ে বসে যাচ্ছি, আমি কুঞ্জ সাজায়ে বসে আছি। তোমার চরণ সেবা করব বলে কুঞ্জ সাজায়ে বসে আছি। বলে জয় রাধে শ্রী রাধে বলে কুঞ্জ সাজায়ে বসে আছি। জয় রাধে শ্রী রাধে বলে কুঞ্জ সাজায়ে বসে আছি। ওগো শ্যাম সুন্দর, কি ব্যাপার? তোমার নাম চন্দ্রাবলী? চলো চলো। কি বলছো? বলে আমার কুঞ্জে চলো স্যার, আমি তোমার জন্যই তো বসে আছি। তোমাকে আমার কুঞ্জে নিয়ে যাব বলেই তো আমি প্রতীক্ষা করে বসে আছি গো। কৃষ্ণচন্দ্র বললেন, চন্দ্রাবলী তুমি আমার চরণ ধরেছ, আমাকে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে তুমি ডাকছো, কিন্তু আমায় ক্ষমা করো, আমি আজকে তোমার কুঞ্জে কোনো মতেই যেতে পারবো না। কেন? আমি যে একজনকে কথা দিয়েছি। ও মা, বাবারা, কেউ যদি কাউকে কথা দেয়, কথা না রাখলে তো মিথ্যাবাদী হয়ে যেতে হয়। তাছাড়া আমি তোমার ভক্তিতে আপ্লুত হয়ে গেছি, কিন্তু আমি তোমার কুঞ্জে আজকে কোনো মতে নিশি যাপন করতে পারবো না। কেন? তুমি যদি আমার কুঞ্জে নিশি যাপন না করো, আমি যে প্রচন্ড দুঃখ পাবো, কষ্ট পাবো, যন্ত্রণা পাবো। চলো আমার কুঞ্জে। অমন করে তুমি ডেকো না চন্দ্রাবলী, অমন করে তুমি আমায় ডেকো না চন্দ্রা। হরি বল, হরি বল। ডেকো না চন্দ্রাবলী। চন্দ্রাবলীর ভক্তিতে সন্তুষ্ট আমার ভগবানের চোখের জল বেরিয়ে এসছে। কাঁদতে কাঁদতে বলছে, চন্দ্রা গো, আমাকে তুমি এই মধুমাখা কণ্ঠস্বরে আর ডেকো না। তোমার কণ্ঠে বড় জাদু, বড় মায়া, বড় প্রেম, বড় ভক্তি। আমি এখন নিরুপায়। হরি বল, হরি বল। ডেকো না চন্দ্রাবলী, যেতে দাও আমি যা। ত্রিজগৎ মোহিনী সে যে মোর
লাগি কাঁদে আনন্দময়ীরা কাঁদে শ্যাম মোহিনীরা কাঁদে শ্যাম মোহিনীরা কাঁদে শ্যাম মোহিনীরা। না আমাকে তুমি ডেকো না চন্দ্রা, আমি রাধারানীকে কথা দিয়েছি তোমার কুঞ্জে কোনো মতে আমি। ও রাধারানী তোমার সবই, আমি বোধহয় কেউ নয়। তুমি রাধারানীকে ভালোবাসো, আমাকে ভালোবাসতে পারবে না? আমি কি তোমার সেবা দেওয়ার যোগ্য নয়? রাধারানী নিত্য নিত্য তোমাকে সেবা দেয়, আমি কি তোমার সেবার যোগ্য নয়? আমি কি? ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে। ওগো প্রেমময়, ওগো আমার পরম বন্ধু, ওগো আমার প্রাণপতি, আমি কি তোমার কেউ নয়? রাধারানী তোমার সব কিছু, আমি কি তোমার সেবার যোগ্য নয়? ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কি বা ভুলে কোন জনমে, কি বা ভুলে কেন তুমি আমার কাঁদা? কেন তুমি আমারে কাঁদাও? ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো দয়াময়, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবই কুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে যদি হয় সবই কুল। হারাতে হয় যদি সবই কুল। বিনা অপরাধে
কোন জন্মে কি বা ভুলে কেন তুমি আমারে কাঁদাও, কেন তুমি আমারে কাঁদাও। ও গো দয়াময় আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো দয়াময় আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। চলে যাও, চলে যাও তুমি, আমি তোমাকে আর আটকাবো না শ্যাম সুন্দর, তুমি চলে যাও। তবে একটা কথা মনে রেখো শ্যাম, আমি তোমার চরণে মাথা রেখে মরে যাব, আমার মৃত্যুর পাপের ভাগ তোমাকেই গ্রহণ করতে হবে। চলে যাও। কি গো, আমার জন্য একজন প্রাণ বিপন্ন করবে? আজকে শ্যাম সুন্দর ভগবান শিশু কৃষ্ণ চন্দ্রাবলীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে চন্দ্রাবলীর কুঞ্জেই গেল। এখানে বলেছিলেন পদকর্তা মহাজন যেটা লিখল, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, এই পথে রাধা শোনে বাস, আমারে নৈরাস, আমি বঞ্চি একাকী। কি গো, কোন পথে ভগবান যাতায়াত করছে? নবদ্বীপ থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে মানে দেহের মধ্যে আমাদের ভগবান সাড়া দিচ্ছে। আমরা শ্বাসে শ্বাসে ভগবান যে আমাদের দেহের মধ্যে আছেন আমরা সাড়া পাচ্ছি, তবু ভগবানকে কোনো মতে ধরতে পারছি না। এবার ভক্তিতে ভগবানকে ধরলো চন্দ্রাবলী, চন্দ্রাবলীর কুঞ্জে গেল আমার ভগবান, সেবা পাচ্ছে। আর এদিকে প্রায় রাত্রি শেষ, প্রহর হতে যায়। কি হবে এখন? রাধারানীর প্রতীক্ষায় বসে আছে। কি হবে এখন? ও মা, বৃন্দা দূতিকে ডেকে বললেন, দূতি ওই দেখো, ওই দেখো বৃন্দা দূতি, বৃন্দা দূতি, চন্দ্র যে অস্তাচলের পথে চলে যায়, এখনো কেন এলো না আমার শ্যামরা? ওই তো, ওই তো এসে গেছে। ও মা বলে, সুগুনো পাতা শিশির পড়ে, শব্দ শোনা যায়, ওই বুঝি এলো রে সখী আমার শ্যাম রায়, সখী আমার শ্যাম রায়। আজ শুকনো পাতায় শিশির পরে শব্দ শোনা যায়, ওই বুঝি এলো রে সখী আমার শ্যামরায়, আমার শ্যামরায়। ওমা, শরৎকালে তো আকাশ থেকে শিশির বিন্দুগুলো পড়ে না, শুকনো পাতায় শিশির পড়ে, টুপ টুপ করে শব্দ হচ্ছে।
রাধারানী মনে মনে চিন্তা করলো ওই তো আমার বধূ এসে গেছে, কিন্তু হায় রে হতভাগিনী, যার জন্য তুই প্রতীক্ষা করছিস আজকের নিশীতে সে তোর কুঞ্জে আসবে না। কে গো? যে নববধূ বাসর সাজিয়ে বসে থাকে, নববধূর কাছে যদি তার স্বামী না আসে তার মনটা কি ভালো যায়? সে নিশিটা কি ভালো কাটে? আহা হরিবল হরিবল। আজকে বৃন্দাবতী বললেন দেখো দেখো, দেখতে দেখতে প্রায় রাত্রি প্রভাত হয়ে গেছে। ও মা, ওই তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা সবাই এসে উপনীত হলেন। কিরে বধূ কোথায়? বধূ তো আসেনি। রাত্রি প্রভাত হয়ে গেল অথচ বধূ আসেনি, তার মানে একটা ভুল হচ্ছে বোধহয়। কিসের ভুল? কি গো? যে বধূ আসার কথা যদি না আসে নিশ্চয়ই কুঞ্জ সাজানোর ভুল হয়েছে। আর তা না হলে রাধারানী এবার বলতো কি দিয়ে তুই কুঞ্জটাকে সাজিয়েছিলি? এবার মায়েরা শুনে নেন, আমাদের কোন কুঞ্জ? যে মন্দিরটা সাজানো হয় বহিরঙ্গের মন্দির আর ভেতর অঙ্গের মন্দির। মন্দিরটা হচ্ছে আমাদের এই দেহরূপ মন্দির, দেহরূপ কুঞ্জ। এই কুঞ্জটাকে সাজাতে গেলে কি দিয়ে সাজাতে হবে? আর রাধারানী কি দিয়ে সাজিয়েছিলেন? মায়েরা, বাবারা, সমবেত ভক্তবৃন্দ যারা আজকে উপনীত হয়েছেন একটু ভালো করে শুনে নেন। আমাদের এই দেহরূপ কুঞ্জটাকে কিভাবে সাজালে গোবিন্দের কৃপা হবে? আহা হরিবল হরিবল। গোবিন্দ তো আমাদের দেহের মধ্যেই বাস করছে। আমরা কেউ জানি কেউ জানি না, কেউ ধরতে পেরেছে কেউ ধরতে পারে না। কে ধরতে পেরেছে? যারা যোগী, ঋষি, মুনি, যারা যোগ জানে তারা ধরতে পারে। যারা গুণ জানে, ভাগ জানে, তারা কোনো মতে ধরতে পারে না। ভগবানকে যোগে ধরা যায়, তার মানে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সাক্ষাৎ যতক্ষণ না হচ্ছে, গুরুর শিষ্যে যতক্ষণ না মিলন হচ্ছে, গুরুর সত্তাটা শিষ্যের কাছে, পিতার সত্তা আছে পুত্রের কাছে, ভগবানের সত্তা আছে ভক্তের মধ্যে। আমাদের এই কিভাবে কুঞ্জটাকে সাজিয়েছিলেন, আর ভগবান আমাদের দেহের মধ্যে যে বাস করছে কোথায় কোথায় একটু শুনে নেন। 18 মোকামে কি বললো? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মা পাশে স্থিতি, না পাড়ের মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, আরে চক্ষু মধ্যে কালা চাঁদে সদা করে ধ্যান, আর নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, মুখে বলভদ্র বৈশে 32 যোগান, জিহাতে নারদ মুনি ভেজায় কদল, জিহারে নিম্ন ভাগে সদাই বহে গঙ্গা জল, আল জিহাতে সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠ মধ্যে শ্রী কানাই আর বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানে অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেবে বৈশের লয়ে চন্দ্রকলা, গুচ্ছ তারে বসিয়াছে আমার নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড় ইরসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনুন সমুদয়, 18 মোকাম তত্ত্বের কথা যেই জনে যারা জানে, ও মা মনুষ্য দূরের কথা দেবতা গণ তারে মানে, দেবতা গণ তারে মানে, নিতাই গৌর বিমানন্দে হরি হরি ও জয় নিতাই। ভগবান শ্রীকৃষ্ণ এলেন না, প্রভাত হয়ে গেল, বলে মণিময় খাটে শয্যা বিছাইনু, নবমল্লিকার কলি, ও গো মণিময় খাটে শয্যা বিছাইনু, নবমল্লিকার কলি। এই দেখ কত সুন্দর করে মালা গেঁথেছি,
তবে দেখ একটা কথা বলবো, মণিময়, মণি মানে মণিমুক্তা, সোনা দানা মণিমুক্তা না। এবার তুই মনোময় মন্দিরে, মনোময় খাটে তুই শয্যা বিছাবি, এটা মনের খাট। বলে মণিময় খাটে শয্যা বিছাইল নবমল্লিকার ওলি। আর মণিময় খাটে শয্যা বিছাইনু নবমল্লিকার কলি। আস্তে, এখানে একটা ভুল হয়ে গেছে রাধারানী। কলি মানে কুড়ি ফুল। বাবারা মায়েরা শুনুন, যারা নিশ্চয়ই জানেন তত্ত্ব কথা তারা বুঝতে পারবেন, কড়ি ফুলে কোনোদিন পুজো হয় না। মানে যতক্ষণ না ফুলটা প্রস্ফুটিত হচ্ছে ভগবানের সেবায় লাগবে না। আর একদিকে যতক্ষণ না ফুলটা প্রস্ফুটিত হচ্ছে স্বামী সেবায় লাগবে না। কি গো, পঞ্চম বৎসরের কন্যা বিবাহ দিলে হয় ধন্যা, তার পুত্র কুলের পাবন। কথাগুলো শুনে নেন। আগে গিয়া বরে আনি কহিয়া মধুর বাণী, পণ বিনা করো সমর্পণ। আগেকার দিনে 5 বৎসরের কন্যাকে বিবাহ দেওয়া হতো মা, ভালো। 9 বৎসরে যদি হয় তবুও ঠিক আছে। 9 বৎসর গেল, 10 বৎসর গেল, প্রবেশিলে একাদশে মদনের হৃদয় বসে নবরস হয় এক স্থান। 12 বৎসরের বেলা কন্যা হয় রজস্বলা, পুরুষের নাহি করে ভয়। নর দেখি অবিরাম যদি কন্যা করে কাম, পায় পিতা নরক যন্ত্রণা। মানে পুষ্প না ফোটার আগে 5 বৎসরে বিবাহ দেওয়া হতো, 12 বৎসরে চন্দ্র দর্শন হতো, মায়েরা ঋতুমতি হতো, তাই না? তারপরে তো স্বামী সেবায় লাগতো। স্বামী সেবায় লাগতে হলে ফুলটাকে প্রস্ফুটিত করতে হবে। যতক্ষণ না ফুলটা ফুটছে, ফুল ফুটলেই তো লাগবে ভগবানের সেবা। ঠিক আছে, এবার বলি, এটা ভুল করেছিস। আশেপাশে বালিশ দিয়েছিলি কেন? মাথা সিতানে কেন বালিশ দিলি না? বলে জানিস ওরে সখীগণ, আমি আশেপাশে বালিশ দিয়েছিলাম। আশেপাশে আমি বালিশ দিয়েছিলাম। আমার বধূ এসে ভাঙে পে আলিশ বলে, আশেপাশে আমি দিলাম বালিশ। আমার বধূ এসে ভাঙে পে আলিশ, আমি দিয়েছিলাম মধুর রসের মা। আমার বধূ এসে ভাঙবে আলিশ, আশেপাশে দিলাম আমি রসের বালি। আমার কনকা কঠোরা ঘুরিয়া ফিরিয়া রেখেছি চন্দন চুয়া। ওরে ফিরিয়া ডাবরে গেছিলাম পান, ফিরিয়া ডাবরে গেছিলাম পান। লবঙ্গ এলা যদি আরে, লবঙ্গ এলা যদি লবঙ্গ এলাচ দিয়া দে, লবঙ্গ এলাচ দিয়া। আমার বাসর সাজানো বৃথা হলো রে, আমার বাসর সাজানো বৃথা হলো রে। আমার গাথা মালা শুকায়ে গেল, আমার মালা গাথা বৃথা হলো রে। আমার চন্দনে চুয়া পাশি হলো, আমার বাসর সাজানো বৃথা হলো। বধূ আসবে বলে নাহি এলো। বাসর সাজানো বৃথা হলো, বাসর সাজানো বৃথা হলো, বাসর সাজানো বৃথা হলো। সখী রে, আমার বাসর সাজানোটাই বৃথা হয়ে গেল রে। গলা থেকে ফুলের মালা খুলে দিল, গজমতির হার খুলে দিল, যে অলংকারে সজ্জিত হয়েছিল সেই অলংকার গুলো সব সব খুলে পরিত্যাগ করলেন।
এবার প্রবোধ বাক্যে আমার সখীরা বলছে, ওরে সখী, ওরে শোনে রাধারানী, কেউ যদি কাউকে কাঁদায় না, ওরে কাঁদাইলে কাঁদতে হবে, এ তো মিথ্যা কথা নয়। কাঁদাইলে কাঁদতে হবে, মিথ্যে কথা নয়। কাঁদাইছে শ্যামরায়, কাঁদিবে এবার। কাঁদাইছে শ্যামলা, কাঁদিবে কিনা। কাঁদাইলে কাঁদিতে হবে, মিথ্যে কথা নয়। কাঁদাইলে কাঁদিতে হবে, মিথ্যে কথা নয়। তোকে যেমন শ্যামসুন্দর প্রাণবধূ কৃষ্ণচন্দ্র কাঁদিয়েছে, এবার তাকে কাঁদতে হবে। আমি মায়েদের বলি, বাবাদের বলি, কারোর হয়তো উপকার করতে পারবেন না, কারোর অপকার করবেন না, কাউকে দুঃখ দেবেন না, আপনি কাঁদুন। যদি আপনাকে কেউ কষ্ট দেয়, যদি আপনাকে কেউ দুঃখ দেয়, যদি আপনাকে কেউ প্রহার করে, অপমান করে, আপনি দুজনের কাছে জানাবেন। পাড়া প্রতিবেশীর কাছে না, নিজের জায়েদের কাছে না, বহুজনের কাছে জানাবেন না, হাটে বাটে মাঠে ঘাটে কেউ জানাবেন না। যদি জানাতে হয় এক গুরুর কাছে জানাবেন, আর ভগবানের কাছে জানাবেন। হে ভগবান, হে ভগবান, তুমি আমার কি করলে? বোধহয় বহু জন্মের, যেন বহু জন্মের পাপের বোঝা আমাকে মাথায় নিতে হলো। বৃন্দাদূতে বললেন, দেখ, দেব হোক, দেবী হোক, মানব হোক, মানবী হোক, মুনি হোক, ঋষি হোক, কেউ যদি কাউকে কাঁদায় তাকে কাঁদতে হবে। হরিবল হরিবল।